ডাক্তার সাহেব, আপনার পাশে একটু বসতে পারি? আরে আপনি বসুন। আমি আসলে ওকে ফাইন, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আমার খালি গিলটি ফিল হয়েছে যে আমি আপনাকে খুব বেশি বাজে কথা বলে ফেলেছি, খুব বেশি লেভেলের ইনসাল্ট করেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি ডাক্তার? জানার ইচ্ছে থাকলে এই দুনিয়াতে অজানা কিছুই থাকে না, তবে ইচ্ছেটা মন থেকে আসতে হয়। একদম ঠিক কথা বলেছেন। একটি মন আরেকটি মনকে খুঁজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দেবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মাঝে ভাবিত করিবার জন্য। বাহ, মন নিয়ে তো দারুণ কথা বললে। না না, এটা আমার কথা না, এটা কবিগুরু রবীন্দ্রনাথের কথা। তবে মন নিয়ে পৃথিবীর নানা লেখক, কবি, সাহিত্যিকরা অনেক কিছু লিখে গেছেন। তার মানে আপনি মন নিয়ে অনেক গবেষণা করেছেন? না না, আমি মন নিয়ে কখনো গবেষণা করিনি, কারণ মন নিয়ে গবেষণা করবার যোগ্যতা বা মেধা এটা আমার নেই। তবে মন তার মনের মতো করেই চলে, মানে ওকে অন্য কেউ কোনো কিছু ভাবিত করতে পারে না। ও ওর নিজের কথা মতো নিজের ভাবনাতেই চলে। তা অবশ্য ঠিক বলেছেন। যেমন মন যদি কোনো কিছু চায়, সেই কাজটা না করা পর্যন্ত কিন্তু শান্তি পাওয়া যায় না। যেরকম আপনাকে এখন সরি বলতে পেরে অনেক শান্তি শান্তি লাগছে। আচ্ছা, আপনার মন কি শুধু সরি বলার জন্য সায় দিয়েছে, নাকি অন্য কিছু? সেটা তো জানি না, সেটা আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন। কারণ মন তো মনের কথা বুঝতে পারে, আর চোখ সে মনের কথা বলে। ওই যে একটা পপুলার গান আছে না, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চোখ যে মনের কথা বলে, বাহ, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো। না না, এটা কিন্তু মনের মতো মন। না, এটা চোখের মতো। না 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 না। জানো, এতদিন আমার নিজেকে খুব একা একা লাগতো। মানুষ মূলত একা। মানুষের সাথে মানুষের মিল হয় বাহিরের প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে, বন্ধুত্বের প্রয়োজনে, অথবা সৃষ্টির প্রয়োজনে। বলো, সারা জীবন এভাবে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসবে? জানো সৌরভ, তোমার সাথে দেখা হওয়ার আগে এই পৃথিবীটাকে অসহ্য লাগতো। এত সৌন্দর্যের মাঝখানেও এই সুন্দর উপভোগ করতে পারতাম না, কিন্তু এখন পৃথিবীটাকে অন্যরকম সুন্দর লাগে। ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে, আর এই সুন্দর পৃথিবীকে উপভোগ করতে শেখায়। সৌরভ, তোমার ভালোবাসা নিয়ে তোমার বুকে মাথা রেখে আমি 1000 বছর বাঁচতে চাই। আর আমি আজীবন তোমাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবো। চলো তবে, নির্জনতায় হারিয়ে যাব অন্য এক ভুবনে, যেখানে শুধু তুমি আর আমি। কি হলো?
ধুর, আমি সব কি হচ্ছে? স্যার ভাত খাইবেন না স্যার? হ্যাঁ, খাবো। কখন খাইবেন স্যার? রাত পরে সকাল হয়ে গেলে গরম বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, একের কেদা কেদা হয়ে গেছে, এরপর তো পান্তা ভাতও খাইবেন না স্যার। তুমি যাও তো, আমি আসছি, যাও। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসেন। তুই এইভাবে মন খারাপ করে থাকিস না তোমার। আমার জীবনে যা ঘটেছে তাতে করে কি আমার সবসময় সুখে থাকার কথা বাবা? এত ভেঙে পড়লে চলবে না। বিপদের দিনে পরিস্থিতি সামলে নিতে হয়। সবকিছু স্বাভাবিক ভাবার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা। এটা তুই কি বলছিস মা? ঠিকই বলছি। আজকে আমার এই অবস্থা তোমারই সৃষ্টি করা বাবা। আমার সৃষ্টি করা মানে?